পাহাড় আর বৃষ্টি, তার সাথে এখন কিন্তু শিলা বৃষ্টিও শুরু হয়ে গেছে পাহাড়ে। আর এই হচ্ছে আই লাভ কার্সিয়াং এর যে ভিউ পয়েন্ট। আলাদা করে ঘোরবার কিছু নেই, বাঙালির দীপুদার ভ্রমণ কিন্তু প্রত্যেকেই করেছে। সকলকে জানাই আরো একটি নতুন ভিডিওতে স্বাগত। আর ভ্রমণ পিপাসু আমার মতো বাঙালিদের গরম পড়া মাত্রই খোঁজ শুরু হয়ে যায় শীতের দেশের, শীতের পাহাড়ে। তাই আজকে কিন্তু বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। বাঙালির পায়ের তলায় সত্যি সর্ষে থাকে, আর আজকে সেই রকমই আমিও একজন ভ্রমণ পিপাসু বাঙালি বেরিয়ে পড়েছি পাহাড়ের রানী দার্জিলিং এর উদ্দেশ্যে। যদিও আমাদের মতো কিছু সার্টেন প্ল্যানারদের কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজ টিকিট দিতে পারবে না কোনোভাবেই। উত্তরবঙ্গ এক্সপ্রেসে কিন্তু আমাদের টিকিট কাটা ছিল, কনফার্ম হয়নি। তাই আজকে ধর্মতলা চলে এসেছি এবং ধর্মতলা থেকে বাসে করে আমরা কিন্তু শিলিগুড়ি বেরিয়ে যাব। এবং ভাগ্যবশত, মানে দুর্ভাগ্যবশত বলা চলে, আমরা কিন্তু সেইভাবে লাক্সারি বা ভলভো বাসেরও টিকিট পাইনি। আর তাই জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়েছি শুধুমাত্র একটা নন এসি বাস নিয়েছি। নন এসি বাসের টিকিটটি আমরা পেয়েছি, সেটার মাধ্যমে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আপাতত। যাই হোক, তোমাদের সমস্ত ডিটেলস ধীরে ধীরে শেয়ার করবো আজকের আমার জার্নি, কিভাবে আমি কলকাতা থেকে দার্জিলিং যাচ্ছি, এবং ওখানে গিয়ে তো সমস্ত ডিটেলস থাকবেই আমার আজকের ভিডিওতে। তো চলো, আজকের এই ফার্স্ট ভিডিওতে কলকাতা থেকে দার্জিলিং জার্নি এবং আমাদের যে হোটেল রয়েছে, যেহেতু কালকে থেকে বুকিং রয়েছে তাই আজকে আমাদের যেতেই হবে কোনোভাবে। তাই সমস্ত ডিটেলস হোটেল এবং জার্নি আজকের এই ফার্স্ট ফেজের ভিডিওতে থাকবে। চলো ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে আমাদের লোকনাথ বাস সার্ভিসের যে বাস, যাতে করে আজকে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো। ভাড়া যেগুলো রয়েছে লোকনাথ বাস সার্ভিসের আন্ডারে, সেই সমস্ত ভাড়া এবং টাইমিংস তলার স্ক্রিনে তোমাদের দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা ফলো আপ করতে পারো। তো বাসের ভেতরটা কিরকম একটা হালকা ঝলক দিয়ে দেবো, আলাদা করে বলার কিছু নেই, যেহেতু একটা নন এসি বাস। এখানে কিন্তু প্রচুর লাক্সারি বাস রয়েছে, টিকিট পাইনি, নন এসি বাসে রয়েছে। তাই আমার মতো যারা এরকম টিকিটের কনফার্মেশন পাবে না, তারা কিন্তু এই রকম নন এসি বাসে করেও একদম কম পয়সায় কিন্তু চলে যেতে পারবে শিলিগুড়ি। তো চলো যাওয়া যাক। রাত্রির 11:49, আর আমাদের বাস এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে আমাদের কৃষ্ণনগর হল্টে। আর এই হচ্ছে কৃষ্ণনগর এক্সপ্রেসওয়ে। আর আপাতত এখানে 20 মিনিটের হল্ট মতো রয়েছে, আবার ভোরবেলা কিন্তু সেই হল্ট। কৃষ্ণনগরে একটা ফেমাস সরপুরিয়া সরভাইয়ার দোকানে কিন্তু এখানে হল্ট দিয়েছে। আর আপাতত নেমেছি, একটু চাটা খাবো। রাত্রি প্রায় 12টা, এই মুহূর্তে কৃষ্ণনগর হল্টে এসে আমরা দাঁড়িয়েছি। আর এই হল্টে দাঁড়িয়ে তোমাদের এই যে আমাদের জার্নি কলকাতা থেকে শিলিগুড়ির, এই জার্নির ব্যাপারে একটু ছোটখাটো করে ডিটেলস শেয়ার করতে থাকছি। আজকে আমরা বেরিয়েছি এসপ্ল্যানেড থেকে অলমোস্ট 8টার সময় করে। বাসটা ছাড়ার সময় ছিল 7:30, এবং 8টার সময় করে প্রায় ছেড়েছে বাসটা আমাদের। আর এই এখন ঠান্ডা ঠান্ডা খাওয়ার মধ্যে একটুখানি গরম গরম চা। আর তার সাথে যেটা জরুরি, তোমাদের সাথে জার্নির ডিটেলসটা শেয়ার করা। কলকাতার এসপ্ল্যানেড থেকে শিলিগুড়ির ডিস্টেন্স টোটাল 563 কিমি মতো, মানে 563 কিমি মতো রাস্তা আজকে আমরা জার্নি করব। আর আজকে এই রাত্রি 12টাতে কিন্তু এই কৃষ্ণনগরে এসে হল্ট দিয়েছে। এরপর আগামীকাল এর দ্বিতীয় হল্টে থাকবে মালদা টাউনে। এবং এই জার্নিতে আমরা টোটাল 3টে রাজ্যকে ছুঁয়ে যাব, পশ্চিমবাংলা, বিহার এবং ঝাড়খণ্ড। এবং যে জেলাগুলোকে আমরা ছুঁয়ে যেতে চলেছি এই বাস জার্নির মাধ্যমে, সেগুলো হলো কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং বা শিলিগুড়ি। তো যাই হোক, মোটামুটি রাত্রির বেলা এখন ঘুমো ঘুমো চোখে তোমাদের সাথে এই ডিটেলসটা শেয়ার করলাম। আবারও যেতে যেতে আরও সমস্ত তথ্য দিতে থাকবো। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। আপাতত আমি চায়ের মুখে ব্যস্ত হলাম। আবার ফিরে এলাম ভিডিওতে, হাতে চায়ের কাপ নিয়ে। তো এখন ঘড়ির কাঁটায় সকাল 7টা, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিহারের কিষানগঞ্জে। তো এই পার্টটা যেখান দিয়ে কিন্তু আমাদের ট্রেন লাইন বা বাসের রাস্তা সবটাই কিন্তু এই বিহারের ওপর দিয়ে যায়। ঝাড়খণ্ডের ওপর দিয়ে আমরা পার করে এসেছি এবং আবারও বিহারের ওপর দিয়ে পার করলাম। তো আমি তোমাদের আগেই জানিয়েছিলাম যে 2 ভিন রাজ্যের ওপর দিয়ে আজকে আমরা পাড়ি দেবো, ছুঁয়ে যাব সেই 2 ভিন রাজ্যকে।
আর আপাতত আমি দেখাই, এখানে আমাদের বাসের এখন মাল লোডিং চলছে, মাল নামছে কিছু। আর এই হচ্ছে বিহারের কিষানগঞ্জের একটি চায়ের দোকানে আমরা হল্ট দিয়েছে আমাদের বাস, কিষানগঞ্জ বিহার। ফোনেতেও অলরেডি মেসেজ ঢুকে গেছে যে ওয়েলকাম টু বিহার অ্যান্ড ঝাড়খণ্ড। আর আজকে সকালে এইখানে এই ওয়েদার, এখান থেকে এখনো মোটামুটি 2 ঘন্টার জার্নি আমাদের বাকি। তো যাই হোক, নামবো শিলিগুড়ি, তারপর বাকি ডিটেলস ধীরে ধীরে জানাবো। বিহার ছাড়িয়ে এগিয়ে চলেছি কিন্তু আমরা আবার পশ্চিমবঙ্গে প্রবেশের উদ্দেশ্যে। আর তেনজিং নর্গে যে বাস স্ট্যান্ড রয়েছে শিলিগুড়িতে, তার গন্তব্যে আমরা এগিয়ে চলেছি। আর যদিও আমাদের বাসটা অনেকটাই লেটে চলছে, কেননা বাসটা ছেড়েছে 7:50, 7:30 ছাড়ার কথা, আর এখন প্রায় 7:50 বাজে, মানে 12 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে ইতিমধ্যেই। কিন্তু এখনো আমাদের প্রায় 2 ঘন্টার রাস্তা বাকি। তো চলো দেখা যাক কতটা কি সার্ভিস দিতে পারে আমাদের লোকনাথ বাস সার্ভিস। তো 14 ঘন্টার মোটামুটি জার্নি শেষ করে শিলিগুড়ি বাস টার্মিনাসে চলে এসেছি। তেনজিং নোরগে বাস টার্মিনাস। আমাদের বাস থেকে নামতে নামতে 10টা, 10:30 বেজে গেল। আর এই শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমরা গাড়ি বুক করে নেব, এবং গাড়ি বুক করে নিয়ে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে যাব। হোটেল কিন্তু আমাদের দার্জিলিং এর ম্যাল রোড থেকে জাস্ট 10 মিনিট ডিস্টেন্সে। আর এই 10 মিনিট ডিস্টেন্সে যে হোটেল রয়েছে, সেখানে আমরা পৌঁছবো কিভাবে, সেই সমস্ত রাস্তার ডিটেলস ভিডিও চলতে চলতে শেয়ার করতে থাকবে। অতঃপর আমরা শিলিগুড়ি স্টেশন থেকে একটি গাড়ি বুক করে নিই, যেটি আমাদের কার্শিয়াং ট্যুর করিয়ে ও দার্জিলিংয়ের একদম আমাদের হোটেলের সামনে অবধি ছেড়ে দিয়ে আসবে। এবং এই গাড়ির খরচা তোমাদের জানিয়ে রাখি, খরচা বাবদ পড়েছিল 2,800 টাকা, কার্শিয়াংয়ের বেশ কয়েকটি ভিউ পয়েন্ট সমেত। আর বলতে বলতেই দেখা মিলে গেল টয় ট্রেনের সেই ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করলাম আমাদের উদ্দেশ্যে, গন্তব্যের উদ্দেশ্যে। আর এই সেই মোড় যেখান থেকে কিন্তু দুটি রাস্তা ভাগ হয়ে যায়, একটি মিরিকের পথে চলে যায় এবং এই বাঁ দিকের রাস্তাটি ধরে আমরা সোজা চলে যাচ্ছি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। অতঃপর আমরা সবুজের সমারোহ উপভোগ করতে করতে আমাদের গাড়ির মধ্যে সকলে মিলে আনন্দ উপভোগ করতে করতে কিন্তু এগিয়ে চলেছি। এবার ধীরে ধীরে সেই আঁকা বাঁকা পথ ধরে পাহাড়ের উপরে চড়বো এবং কার্শিয়াংয়ের বেশ কয়েকটি ভিউ পয়েন্ট ঘুরবো। গন্তব্য কিন্তু একটাই, তার নাম পাহাড়ের রানী দার্জিলিং। আর বলতে বলতেই কিন্তু সমতল ছেড়ে ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠে পড়েছি এবং মনটাও বেশ খুশি হয়ে গেল এই সুন্দর পাহাড়ের দৃশ্য দেখার পর। দার্জিলিং এর রাস্তার থেকে আমার সিকিমের রাস্তা আরো ভালো, মানে উঁচু নিচুও নেই, এমন ভাবে করা আছে। আমাদের ওই পাশে হাইওয়ে গুলো যেমন গাড়ি চললেও বোঝা যায় একটা দ্রুতগতি থাকে। গন্তব্য দার্জিলিং, কিন্তু দার্জিলিং যাব কার্শিয়াং হয়ে বেশ কয়েকটা ভিউ পয়েন্ট ঘুরতে ঘুরতে। তবে কার্শিয়াং যাওয়ার পথে আমাদের একটুখানি দুপুরের খাওয়া দাওয়া তো সারতে হবে, তাই চলে এসেছি, দেখাই তোমাদের। এইখানে কার্শিয়াং এর যাওয়ার পথেই আমরা একটা এখানে খাবারের হোটেলে চলে এসেছি। চলো ভেতরটায় যাই, ভেতরটায় গিয়ে দেখাচ্ছি। এই হোটেলের ভেতরের দিকটায় যেখানে আমরা খেতে বসেছি, যেখানটা দেখাই, এই ভিউটা দেখাই। একদিকে এত সুন্দর একটা ভিউ, তার সাথে কিন্তু আমরা এখানে বসে লাঞ্চ করব এই ভিউটা উপভোগ করতে করতে। দেখাই, দারুণ লাগছে না এরকম ভিউ এর সাথে খাওয়া দাওয়া? আলাদাই। ড্রাইভার দাদাই আমাদের একটি হোটেলে নিয়ে এসে দাঁড় করায় এবং এখানকার খাবার বেশ ভালো ছিল। ভাত, তরি তরকারি, সবজি সমস্ত কিছু ছিল এবং এটি ছিল ভেজ থালি, যার খরচা বাবদ আমাদের পড়েছিল 120 টাকা। এবং 120 টাকার বিনিময়ে এত সুন্দর খাবার সত্যি খেয়ে মন ভরে গিয়েছিল। দারুণ ছিল সমস্ত খাওয়া দাওয়া। আর এই হচ্ছে আই লাভ কার্সিয়াং এর যে ভিউ পয়েন্ট। আলাদা করে ঘোরবার কিছু নেই, বাঙালির দীপুদার ভ্রমণ কিন্তু প্রত্যেকেই করেছে। আর কার্সিয়াং এর মারফত আমরা কিন্তু আমাদের গন্তব্য দার্জিলিং এ ঢুকবো এবার। আর তার প্রথম ভিউ পয়েন্ট এখানে আই লাভ কার্সিয়াং এ চলে এসেছি। আর এবার জাস্ট দেখাই, জাস্ট পিছনটা দেখো, যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, অসাধারণ লাগছে এই ভিউটা টোটালটা। যাই হোক, কার্সিয়াং এর মাধ্যমে আমরা অনেকগুলো ভিউ পয়েন্টের পর পর কিন্তু আমরা যাব সোজা দার্জিলিং আমাদের হোটেলে। এরপর কোথায় যাব ভিডিওটা দেখতে থাকো জানতে হলে। ছবি তোল ছবি তোল।
আর এই হচ্ছে যেখানে আমাদের গাড়িটা আপাতত স্টপ করেছে। এখান দিয়ে গাড়িগুলো কিন্তু এভাবে স্পিডেতে আপওয়ার্ডস এর দিকে উঠছে। আর আমরা কিন্তু ওপরে কালিম্পং এর দিকে উঠবো। ওইখানে এই যে দেখতে পাচ্ছ কালিম্পং এর যে যে সমস্ত হাউসগুলো, কমপ্লেক্সগুলো, হোটেলসগুলো রয়েছে সেইগুলো। আর আমরা কিন্তু ওই ভিউ পয়েন্ট দেখে আই লাভ কার্সিয়াং এর যে ভিউ পয়েন্ট, সরি ভুল বললাম, কালিম্পং হয়তো বললাম ভিডিওতে। কার্সিয়াং এর যে সমস্ত ভিউ পয়েন্টগুলো দেখবো। ওপরে কার্সিয়াং রয়েছে, লরিটা সাইডে চলে এসছে। ওপাশটা দেখো কি দারুণ লাগছে টোটাল ভিউটা এখানে। আর এইখানে এই কার্সিয়াং শহর যেটা, সেটাও দেখা যাচ্ছে, একদম পাহাড়ের কোলে শহর। আর এই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়ি একদিক দিয়ে পাস করছে, দারুণ লাগছে টোটাল জায়গাটা। আবারও কিন্তু গাড়িতে চেপে সেই পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে, গন্তব্য দার্জিলিং কিন্তু কার্শিয়াংয়ের ভিউ পয়েন্টের দ্বিতীয় গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। সেটি হলো হনুমান টপ। তো চলুন দেখা যাক কী রয়েছে সেখানে। গন্তব্য দার্জিলিং, আর কার্শিয়াং মারফত দার্জিলিং উঠতে উঠতে আমাদের এই দ্বিতীয় গন্তব্য হনুমান টপ, তাই তো? হনুমান টপ, বিরাট বড় একটা হনুমানের মূর্তি রয়েছে, আই লাভ কার্সিয়াং লেখা রয়েছে। আর এখান থেকে যে ভিউটা আসছে, ভিউটা শেয়ার করব, যে ভিউটা তোমরা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে উপভোগ করো। এই হচ্ছে টোটাল ভিউ, দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা ফুরফুরে বাতাস। আমাদের কলকাতার ওই প্যাচপ্যাচানি গরম থেকে কিছুদিনের জন্য সাময়িক মুক্তি বলা চলে। আর এদিকে সবুজ আর সবুজ, দারুণ লাগছে। চলো আবার গাড়িতে উঠতে হবে, আর গাড়িতে উঠে আবার পরবর্তী গন্তব্যের দিকে রওনা দেবো আমরা। আর ডেস্টিনেশন দার্জিলিং এ আজকে কালিম্পং দিয়ে আমরা, সরি কার্সিয়াং দিয়ে আমরা কিন্তু দার্জিলিং এ উঠছি। আর এখন রয়েছি কার্সিয়াং এর থার্ড পয়েন্ট, আমাদের থার্ড ভিউ পয়েন্টে, ডাউকিলেতে, পাইন ফরেস্টের মাঝখানে। অসাধারণ টোটাল ভিউ পয়েন্টটা লাগছে। আর তার সাথে কিন্তু এই যে টোটাল এরিয়াটা ভীষণ ঠান্ডা, মানে বাইরে একটা রোদের গরম ছিল ঠিকই, কিন্তু আমি যদি দেখাই টোটাল জায়গাটা দারুণভাবে ঠান্ডা। আর একটা নিস্তব্ধ, একটা গা ছমছমে ভাব রয়েছে। হ্যাঁ, এটা ভৌতিক ভৌতিক ব্যাপারও তো রয়েছে, গা ছমছমে ভাব রয়েছে। আমি তলাটায় যাই, একটু তলাটায় দেখাই, কিন্তু ওপরটায় উঠে এসেছি। এইখান থেকে টোটাল এই রাস্তাটা কিন্তু নেমে যাচ্ছে যেরকম ভাবে, টোটাল এই জায়গাটা গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। মানে আমরা রীতিমতো গরম পোশাক কিছু পরিনি, তার জন্য একদম চারপাশ এত ঠান্ডা, এত নিশ্চুপ। এরকম নিরিবিলি জায়গাতে সময় কাটাতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, কার্সিয়াং এর এই ভিউ, হ্যাঁ যাই হোক, বেশ গা ছমছমে ভাব রয়েছে জায়গাটায়। যাই হোক, এই কার্সিয়াং এর থার্ড ভিউ পয়েন্ট দেখার পর, ঘোরার পর, ফটো সেশন করার পর আমরা কিন্তু এবার আবার এগিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তো চলো যাওয়া যাক। পাহাড় আর বৃষ্টি, তার সাথে এখন কিন্তু শিলা বৃষ্টিও শুরু হয়ে গেছে পাহাড়ে। উফ, দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার, গোল গোল সাদা সাদা গাড়ি দেবে। দারুণ ওয়েদার। শিলা বৃষ্টিও শুরু হয়ে গেছে। ঠান্ডাটা এতটাই হয়ে যায়। মোটামুটি 24 ঘন্টা অতিক্রান্ত আমরা রাস্তায় ঘুরে বেরিয়েছি, আর শেষ পর্যন্ত দার্জিলিং আমাদের হোটেলে এসে পৌঁছে গেছি। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল হুইল কুইন। এই হচ্ছে হোটেলের সামনের ভিউ। আর এই দিকে হচ্ছে ম্যাল, এবং ম্যাল এখান থেকে মোটামুটি 7-8 মিনিটের ডিস্টেন্সে রয়েছে। আর ভেতরে যাব এবং হোটেলে আমাদের রুমের ব্যাপারে সমস্ত ডিটেলস ঘুরে দেখাবো। ঘরটা একটু দেখিয়ে দিই। আমাদের ঘরটা হচ্ছে এইটা, আর এরকম একটা বেড দিয়েছে ডবল পার্সনের জন্য। আর একদম হচ্ছে আমরা নন ভিউ রুম বুক করেছিলাম, কিন্তু আমাদের সাথে সাথে ভিউ পেয়ে গেছি, মানে এটা উপরই পাও না। আর আরেকজন আমাদের সাথে ঘরে ছিল বলে এখানে কিন্তু একটা সোফা কাম বেড এখানে দেওয়া হয়েছে, যেটা পেতে এখানে শোয়া যেত। আর এটা আপাতত পাট করে তুলে রাখা রয়েছে। টিভি রয়েছে,
ইলেকট্রিক কেটেলে রয়েছে। আর এই হচ্ছে লাইটিং সিস্টেম, দারুণ লাগবে এই লাইটিংটাতে। বেডের সাথে লাইটিং রয়েছে। এই বাথরুম আলাদা করে দেখাচ্ছি না, ঘরটা একটু অগোছালো রয়েছে। যেহেতু আমরা আজকে সবেমাত্র জিনিসপত্র নিয়ে ঢুকেছি, তাই ঘরটা একটু অগোছালো রয়েছে। সমস্ত ধরনের সার্ভিস কিন্তু ঘরটা অ্যাভেলেবেল। আর ঘর আমাদের প্রাইস হচ্ছে 2000 উইথ জিএসটি। জিএসটি নিয়ে আমাদের 2000 টাকা এই ঘরটার টোটাল প্রাইস। দার্জিলিং সিরিজের প্রথম পর্বের ভিডিও এই টয় ট্রেনকে সঙ্গী করে এখানেই সমাপ্ত করলাম। দেখা হবে নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি পরের পর্বের ভিডিওতে। দেখতে থাকুন দার্জিলিং সিরিজ 2024।